পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের পটুয়াখালীতেও নিশ্চয়ই যাত্রীরা একই ভোগান্তিতে পড়েছেন, কি চিত্র দেখছেন সেখানে? তানিয়া, সকাল থেকেই কিন্তু ধর্মঘট চলছে। যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে কুয়াকাটা পর্যটন নগরীতে যে সকল পর্যটকরা এসেছিল এ সকল পর্যটকরা কিন্তু কুয়াকাটায় অবস্থান করছেন, তারা ঢাকাতে যেতে পারছে না। আবার ঢাকা থেকে যে সকল পর্যটকরা কুয়াকাটায় আসছেন তাদেরকে পটুয়াখালী থেকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, বরিশালে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, গন্তব্য স্থানে পৌঁছাতে পারছেন না, যার কারণে পর্যটন নগরী কুয়াকাটা আসা পর্যটকরা পড়ছেন চরম ভোগান্তিতে। এছাড়াও স্থানীয় যে বরিশাল পটুয়াখালী চলাচল এবং আশপাশের জেলাগুলোতে যে চলাচল করবেন সকল ধরনের বাসগুলো বন্ধ রয়েছে, যার কারণে চলাচল করতে পারছেন না। পাশাপাশি সিএনজি সহ স্থানীয় যে ছোট গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচলেও কিন্তু বাস মালিক শ্রমিকরা বাধা দিচ্ছেন, তাদেরকে স্বাভাবিক চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিএনজি যারা চালক রয়েছে, তারা অভিযোগ করছেন। এদিকে যাত্রীরা আমরা দেখছি যে সকল গাড়িগুলো ছেড়ে এসেছিল সে সকল গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। তবে কিছুক্ষণ পূর্বে দেখেছি ঢাকার কয়েকটা গাড়ি, এখানে বাস মালিক সমিতির সিদ্ধান্ত নিয়ে কয়েকটা ঢাকার গাড়িকে ছেড়ে দেওয়া হয়েছে। আর তারা এখানে সিদ্ধান্ত হওয়ার আগে আসবেন না এমন শর্তে কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে। ভোগান্তিতে রয়েছেন এই যাত্রী সহ শিক্ষার্থীরাও ভোগান্তিতে রয়েছেন। অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে পটুয়াখালী সরকারি কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বরিশাল ইউনিভার্সিটি সহ যে সকল শিক্ষার্থীরা আসা যাওয়া করে পড়াশোনা করেন সে সকল শিক্ষার্থীরাও রয়েছেন আজকে চরম ভোগান্তির মধ্যে। সব মিলিয়ে পটুয়াখালীর অবস্থা যদি বলি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত গাড়ি এখানে রাখা হয়েছে। বাস টার্মিনাল জুড়েই কিন্তু গাড়ি ভরপুর রয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক রুগীরা ছোট ছোট বাচ্চা নিয়ে, অনেক মা বোনরা আসছেন, তারা সে বাচ্চাদের নিয়ে কিন্তু গাড়িতে বসে আছেন। অনেকের চিকিৎসার জন্য নিয়ে যাবেন পাবলিক গাড়িতে। আপনারা জানেন যে সবাই কিন্তু অ্যাম্বুলেন্সে চিকিৎসা সেবা নেওয়ার মতো সুযোগ পায় না, অ্যাম্বুলেন্সে করে অনেকেই বাসে করে বরিশালে বা পটুয়াখালী সদরে এসে চিকিৎসা নিয়ে থাকেন। সে সকল রুগীরাও রয়েছেন কিন্তু চরম ভোগান্তিতে। তবে বাস মালিক শ্রমিক সমিতি তারা কিন্তু জানিয়েছেন তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বাস মালিক শ্রমিকের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছেন তাদের দাবি যদি আদায় হয় তখন তারা এই যে কর্মসূচি দিয়েছেন, এখন যে অবরোধ দিয়েছেন, বাসগুলো বন্ধ রেখেছেন, এটা তখন তারা প্রত্যাহার করবেন। এতটুকু ছিল পটুয়াখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। তানিয়া, জোবায়ের, আপনাকে ধন্যবাদ পটুয়াখালী থেকে যুক্ত থাকার জন্য।